যখন আল্লাহ পাক যাকে ডাক দিবেন সে চলে যেতে বাধ্য হবে। কোন আসবাব উপকরণ সাধারণত কাজে আসে না। যত রকমের সতর্কতার সাথে আমরা চলতে থাকি, সাধারণত লাভ হয় না। আমার জীবনে আবার একটি বড় পরীক্ষা, বড় ধরনের, সেটা হচ্ছে হযরতে উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামদের সাথে যারা চলাফেরা করেন, দিনদার মুমিন মুসলমান, এরা যত সতর্কতার সাথে চলে, বাসি পিছি চলে, দেখা যায় তত বেশি পেরেশানির সম্মুখীন হতে হয়। এটা আমার একটা তাজরিবার কথা বললাম, না হয়তো বিষয়টি আমভাবে বলছি, এটা আমার নিজের অভিজ্ঞতা। যতই সতর্কতার সাথে চলি, এভাবে চললে ভালো হবে, এভাবে চললে ভালো হবে, এটা খালি ক্ষতি হবে, এটা নিলে ক্ষতি হবে, এটা খালি উপকার হবে, ডাক্তার এটা বলছেন, বড় ডাক্তার এটা বলছেন, আমেরিকার ডাক্তার এটা বলছেন, লন্ডনের ডাক্তার এটা বলছেন, ইন্ডিয়ার ডাক্তার এটা বলছেন, তো দেখা গেছে আসলে কখনো আমি নিজের কথা বলছি, উপকৃত হতে পারিনি, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি জরুরি যে আসলে আমার শরীরের চাহিদা যেটা আছে এটা বিষয় গুরুত্বপূর্ণ। যেটা হয়তো চাহিদা হয়েছে এটা খাইলাম, অতিরিক্ত নয়। অতিরিক্ত খানা পিনা সবগুলোই ক্ষতিকর। যত ভালো তত বেশি, অতিরিক্ত খাইলে ক্ষতি বেশি। স্বাভাবিক যত খাদ্য এগুলো একটু অতিরিক্ত হইলেও ক্ষতি এমন নাই, কম। এখানে এক বড় মানুষ আসছিলেন, মন্ত্রীর আব্বা। উনি বলতেছেন, হুজুর আমার জন্য দোয়া করিয়েন। উনি কাঁদছিলেন যে দেশে বাইরে বহু চিকিৎসা নিচ্ছে, কিন্তু কোন রকমের উপকার আমার হয়নি। রোগটি কি? রোগ হচ্ছে ডাক্তারদের পরামর্শ নিয়ে ভিটামিন সমৃদ্ধ খানাগুলোই বেশি আমি গ্রহণ করছি। এখন ডাক্তাররা বলতেছে আমার শরীরের মধ্যে ভিটামিন বাড়ে গেছে। সুগার বাড়লে যেরকম রোগ হয়, লবণ বাড়লে যেরকম রোগ হয়, ভারসাম্য শরীরে থাকে না, তো আমার ভিটামিন বাড়ে গেছে। বহু চেষ্টা করছি, চিকিৎসা নিয়েছি, দেশে বাইরে কোনো উপকৃত আমি হতে পারিনি। এরকম একটি ঘটনা নয়, বহু ঘটনা। অতিরিক্ত খাবার ক্ষতি, শরীয়তের নিষেধ, কিন্তু খাবারকে একেবারে পরিহার করা, অমুক ডাক্তারে বলছে, অমুক বিজ্ঞ ব্যক্তি বলছে, অমুক গবেষকে বলছে, এটার দ্বারা শরীরের একটি পর্যায়ে গিয়ে ক্ষতি হয়। নিয়মিত যে চলা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকা খানা পিনার ব্যাপারে,
মেহনতের ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপযোগী বিষয়। চাহিদার কম খাওয়া, খালি রাখা, পানির জন্য এক ভাগ, খানা এক ভাগ, খালি এক ভাগ, যেটা শরীরে গ্রহণ করে সেটা খেতে থাকা, আর যেটা শরীরে গ্রহণ করে না সেটা পরিহার করতে থাকা। মেহমান তো বহু আসেন, বহু সময় বহু ঠাট্টা মস্কারি আমি করি। তো মেহমানরা বসেন, কথাবার্তা বলতেছেন, যে এক ডাক্তার এটা বলছেন, অমুকে বলছেন, অমুক ডাক্তার এটা বলছেন, অমুকে বলছেন, অমুক ডাক্তার এটা বলতেছেন। সবাই কথা শেষ হলে আমি বলি যে আমার একটা ডাক্তার আছে খুব ভালো, সেটা আমাকে আরেকটা বলে। তো সবাই তাকায় থাকে যে কোন ডাক্তার এটা। আর সেটা হচ্ছে আমার স্বাস্থ্যের ডাক্তার যেটা আছে, সেটা হচ্ছে আমার মন, আমার তন, যেটাকে বহন করবি। কোনটা ক্ষতি, কোনটা ক্ষতি নয়, কোনটা উপকারী, এটা স্বাস্থ্য বলিবে। এটা ক্ষতিকর, এটা উপকারী, স্বাস্থ্য বলিবে। আসলে তো সবচাইতে বড় ডাক্তার নিজের ডাক্তার নিজেই, সবচাইতে বড় ডাক্তার। এটা বলিয়ে দেন, এটা আসলে দুনিয়া তো দুনিয়ায় সতর্ক এখানে থাকা ভালো। এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। সতর্কতা সমস্ত ঔষধের মূল, সতর্কতা। আমি বললাম যে আমার একটা ডাক্তার আছে, এটা খুব ভালো, সেটা ভালো। এটা কি? সেটা বলে যে যা মনে চায় সেটা খাও, হালাল জিনিস কোনো কিছু বাঁচতে নেই, হারামের কাছে যেতে নেই, সুবহাত থেকে বাঁচা জরুরি। হ্যাঁ, গ্রহণ করতে গিয়ে যেটার দ্বারা ক্ষতি হয় সেটা পরিহার করে, শরীরে সয় না সেটা পরিহার করে, আর যেটা শরীরে চায় সেটা পরিমাণ মতো খাবে। আমি আসলে এই ডাক্তারের অনুসরণ বেশি করি, তো সবাই হাসে। আমি তো মনে করি ওষুধের ব্যাপারে এই বিষয়টি লক্ষ্য রাখা দরকার, যে বড় বড় ডাক্তাররা ওষুধ দেয়, ওষুধ লেখে, ওষুধ আমরা সেবন করতেছি, কিন্তু মাথায় রাখা দরকার যে আসলে ওষুধের দ্বারা আমার এই যে ডোজ গুলো নিচ্ছি, আমি আমার কোনো দিকে কোনো অসুবিধা অনুভব হচ্ছে কিনা। প্রস্রাবের লাইনে, আমার বাথরুমের লাইনে, পায়খানার লাইনে, ঘুমের লাইনে, হার্টের লাইনে কোনো অসুবিধা অনুভব হচ্ছে কিনা, কম্পন টম্পন কোনো কিছু অনুভব হচ্ছে। যদি বাস্তবে যদি এই ধরনের অনুভব হয়, সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করা, না হয় ডাক্তার পরিবর্তন করা। বহু ডাক্তার আসলে বিবেচনা বহু ডাক্তার করতে পারেও না, বিবেচনার মতো যোগ্যতা বহু ডাক্তারের নাই। ডাক্তার হলে তো আর চলে না, ডাক্তারি অভিজ্ঞতা বড় একটা বিষয়, খুব লক্ষ্য রাখবেন। বহু ডাক্তার আপনি রোগীকে দেখিয়ে বুঝতে পারে যে এই রোগের কি রোগ, এত বিজ্ঞ, এত মেধাবী, কিন্তু লাখের মধ্যে হয়তো 2-4 জন হয়, পাওয়া যাওয়াটাও কঠিন। দেখলে বুঝতে পারে এর কি রোগ, দুই একটি কথা শুনলে বুঝতে পারে এর কি রোগ। এটা হচ্ছে তার মধ্যে ডাক্তারের কি আছে, আসল পুঁজি বুঝ ব্যবস্থা আছে। আর বহু মানুষ ডাক্তারি পড়তে পড়তে ডিগ্রি শেষ নাই, কিন্তু ওই রোগ নির্ণয় করতে পারে না, রোগী সুস্থ হয় না। পাতার উপর থেকে শুরু করে যে নিচে পর্যন্ত দ্বিতীয় পৃষ্ঠাতেও কি ওষুধ লিখতে থাকে,
আছে না এমন ডাক্তার খালি লিখতে আছে। এটা আমার জীবনে আসলে বড় ধরনের অভিজ্ঞতা। ছেলে অসুস্থ, মানে বেশি অসুস্থ ছিল, বড় ছেলে রশিদের কথা বলছি। মেনে নিয়েছি এক ডাক্তারের কাছে, এর পুরা পৃষ্ঠা খালি লিখতে আছে, মালিশ রে, এটা রে, সেটা রে, পায়ে মালিশ, মাথায় মালিশ, বুকে মালিশ, তারপরে এই ক্যাপসুলের এই ক্যাপসুল, এই ট্যাবলেট, এইটা একবারে এত। দেখেন ডাক্তারের কত বেশ চিন্তা করে। এগুলা ব্যবহার করতেছি, কিছু উপকার হচ্ছিল না। এক দোস্তের সাথে মোলাকাত হয়েছে, বললাম যে কেমন আছেন ভাই, একটু প্যারেশান বড় ছেলে, একটা ডাক্তার আছে এর কাছে আপনি একটু নেন, এ হয়তো ভালো চিকিৎসা। আমি আর দেরি করি না, নিয়েছি এগুলো দেখি একটু বুঝতে আসলো। শুধু দুটো ওষুধ দিয়েছে, প্রথম ডোজে আল্লাহ রহমতে আল্লাহ আসাদ দিচ্ছে। অর্থাৎ বলার উদ্দেশ্য হয়েছে, বহু ডাক্তার ওষুধ সম্পর্কে জ্ঞানের শেষ নেই, কিন্তু রোগ নির্ণয় করতে পারে, কি করতে পারে। আর বহু ডাক্তার এমনি দেখার সাথে সাথে বস কি হয়েছে, মূলে পৌঁছে সামান্য ওষুধ শেষ। বহুজন আছে হাদিসের স্তূপ, হাদিস মুখস্থ বলতে আছে কিন্তু ফাকাহাত নেই, হাদিস বুঝে না। আর বহুজন আছে একবারে হাদিস আপনি বললে বুঝতে পারে যে এটা হাদিসের কি অর্থ, এটাকে ফাকাহাত বলা। দ্বীনি বুঝ যেটাকে বলা, দ্বীনি সমাজ, দ্বীনি বুঝ। বহুজন বুখারী মুখস্থ, মুসলিম মুখস্থ, আবু দাউদ মুখস্থ, হাজার হাজার হাদিস মুখস্থ, কিন্তু রোগ নির্ণয় করতে পারে না, মাসালা বলতে পারে না, মাসালা উল্টা করে দেয়। এসব ক্ষেত্রে আছে। আর বহুজনের মুখস্থ বেশি নাই, আল্লাহ রহমতে এমনি বস মূলে পৌঁছে যায়। এটা হচ্ছে ফুকাহে কেরাম। এই কারণে ফুকাহে কেরামদের পরিমাণ খুব বেশি আমাদের হানাফি মাযহাবের মধ্যে। ফুকাহে কেরামদের আমভাবে ফুকাহে কেরামদের পরিমাণ বহু কম। যত হাদিস বিশারদ আছেন এরা তো ফুকাহে কেরাম এমন নয়, খুব মাথায় রাখবে। সব মুহাদ্দিস ফকিহ নন, কিন্তু সব ফকিহ আবার কি মুহাদ্দিস, মনে রাখতে হবে। এই কারণে বলতেছিলাম, আসলে অন্যের কথায় যে চলে সে আসলে পেরেশান হয়ে যায়। নিজের মধ্যে একটু চিন্তা ভাবনা করার দরকার যে ওষুধগুলো যে ডাক্তার দিয়েছে এটার দ্বারা আমার কোন লাইনে কোনো বড় ধরনের অসুবিধা করতেছে কিনা, সতর্কতা থাকা আর কি, যতটুকু সতর্কতা থাকা যায়। অমুকে বলছে এটা করিও, খাও, এটা খাইও না, আমি শুরু করলাম, ক্ষতি হলো, আমার কোনো খোঁজ খবর না, ক্ষতি হলে কোথায় পৌঁছা আমি দেখি, তাহলে স্বাস্থ্যের কি হয়, বহু সময় ক্ষতি হয়ে যায়, ঘাটতি এসে যায়। ওষুধের ব্যাপারও বলছি, খানা পিনার ব্যাপারেও বলছি, যে খানা পিনা যেগুলো টানে শরীরে, মনে টানতেছে, বস এগুলা গ্রহণ করা দাও, যেগুলো টানে না সেগুলো পরিহার করা দাও। কারো ব্যবস্থাপত্রে আমি যেন না চলি, শুধু ব্যবস্থাপত্রে চললাম এমন যেন না। রোগ হইলে বড় ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই চলবো, এটার মধ্যে সন্দেহ নাই। স্বাভাবিক অবস্থার কথা বলছি, বহুজন স্বাভাবিক অবস্থায় খুব বাসি বেশি চলে, মানে এটা খায় না, এটা খায় না, ওইটা খায় না, এটা খায় না, তো কম খান, ছাড়িয়েন না। সব হালাল জিনিসগুলো আল্লাহ পাক কি রাখছেন, এটার মধ্যে উপকার রাখছে। আর আল্লাহ পাকের আজীব এক কুদরত, আল্লাহ পাকের কুদরতের কোনো শেষ নেই। যেখানে যারা বসবাস করে ওই এলাকার মধ্যে ওই ধরনের খানায় আবহাওয়া আল্লাহ পাক দিয়ে রাখছেন, হ্যাঁ, সবার জন্য যেগুলো প্রযোজ্য। কেউ যদি আমরা এখানে থাকি,
সবগুলা রাশিয়ার খানা খাইতে থাকি, এটা আমাদের স্বাস্থ্য উপযোগী হবে না। এটা আল্লাহ পাকের নিজাম। সেখানে আবহাওয়ার একটা নিজাম আছে, সেখানে ফল ফলাদি দ্রব্যাদি খানা পিনা ওই ধরনের আল্লাহ। আমরা এখানে আবহাওয়ার একটা নিজাম আছে, এখানে আল্লাহ পাক খাদ্য ফল ফলাদি দানা পানি ওভাবে রেখেছে আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো উপযোগী। ওদের জন্য তাদের গুলো উপযোগী, তাদের গুলো আমাদের জন্য উপকারী, কিন্তু সবসময়ের জন্য নয়। কুদরত দেখেন আল্লাহ পাক, যারা সাদা বর্ণের লোক, শ্বেতাঙ্গ, সাদা, রাশিয়া ইত্যাদি বরফ জমে যেখানে ঠান্ডা বেশি, এরা 10-15 মিনিট রোদে লাগলে এদের কি ভিটামিন যথেষ্ট হয়ে যায়। ডাক্তারি কিতাবগুলোর মধ্যে তালাশ করলে আপনি পাবেন। যারা একদম দবদবে সাদা, এদের 10 মিনিট রোদে হাঁটা চলা করলে এদের যা ভিটামিন প্রয়োজন, সেই ভিটামিন তাদের যথেষ্ট হয়ে যায়। ভিটামিন ডি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যারা একটু মাঝারি ধরনের, তারা 15-20 মিনিট থাকতে পারে। যারা কালো, এদেরকে রোদ্রেও ধরে না, এরা আধা ঘন্টা 35 মিনিট থাকতে পারে, 40 মিনিট থাকতে পারে। কুদরত দেখেন, এই কালো লোকগুলা সেখানে গরমের শেষ নেই, তাদের জন্য গরমটাই হবে কালোদের জন্য। সেখানে সাদাদেরকে দিলে হে বাড়া যায়, আর সাদা দেশে কালোদেরকে বাড়াইলে সে কি সেখানে কি অসুস্থ হয়। এটা আল্লাহ পাকের একটা নিজাম আছে। এই কারণে যে এরিয়ার যে খানা যে পিনা, ও এরিয়ার খাদ্যগুলো ও এরিয়ার লোকদের জন্য সবচেয়ে স্বাস্থ্য উপযোগী। আমরা বহুজন এগুলাকে সাধারণত প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করার কিছু নেই। এখানে কিছু মেহমান আসছিলেন, পাকিস্তানি মেহমান, কয়েক বছর। তো মেহমানের সামনে ফলাদি রাখা হয়েছে। এক সময় একটা জোয়ার উঠে, ফরমালিন একটা জোয়ার এক সময় বেশি ছিল, এটার মধ্যে ফরমালিন, এটার মধ্যে বন খাইতে খাইতে সব বুঝেন তো, ফরমালিনের কথা এখন আর বেশি কি আছে না, কথা বুঝেন। এখানে হযরতে খানা শুরু করছেন যে এটার মধ্যে ফরমালিন বেশি হবে, ফরমালিন ज़्यादा है, फॉर्मालिन दवा ज़्यादा है, उसमें दवा दिया गया है। হযরতে যা খাইতে লাগলো আর খান নাই। আমার কাছে একটু বিষয়টি দৃষ্টিকটু অনুভব হয়েছে, আসলে এটা নিয়ম। হযরতে খাইলেন তো খাইছে, আমি কোনোখানে কিছু খাইতে চাইলে তো হুজুর এগুলোর মধ্যে ফরমালিন বেশি, ফরমালিন 20 আমি বললাম যে ভাই আমরা এই এলাকা থাকতে একটা আমাদের 30 অদম হয়ে গেল, 20 আমরা 30 ডিগ্রিতে আছি, 20 ডিগ্রি এগুলো কিছু না। আমাদের মনে চায় খাইতেছি, বুঝলেন? যেটা মনের স্বাস্থ্যের জন্য উপযোগী না সেটা বাদ দিতেছে। আমার ওস্তাদে মরম ছিল হযরত মাওলানা আজিজুল্লাহ সাহেব, বড় হুজুর, মেখল মাদ্রাসার বড় হুজুর। আমরা বাড়িতে আসছি, তো আমার মামা সোলানান সাহেব, সলমানের দাদা, তো আলেম ওলামাদেরকে খুব ভালোবাসতেন, মেহমানদারি করতেন। তো হুজুর আপনি কি খাবেন? তো বড় হুজুরে কয়, এটা আমি বুড়ো হয়ে গেছি, লোহা খাইতে পারি না, তাতে ধরে না, আর নাপাক খাইতে পারি না, শরীয়তে অনুমতি দেয় না, এই দুটো ছাড়া যা আছে সব আমি খাই। হাসতে আমরা বাড়িতে লোহা খাই না, পুরো হয়ে গেছে, দাঁতে ধরে না, লোহাটা চিবাইতে পারে না, এই কারণে লোহা খায় না। আর নাপাক খায় না যেহেতু শরীয়তে অনুমতি দেয় না, কথা বুঝছেন, এই কারণে নাপাক খায় না, এছাড়া যা আছে সব খাই না। আমাকেও মাঝে মধ্যে কেউ দাওয়াত দিতে আসলে, হুজুর আপনার খানা পিনার এই কি কয় এটারে মিনুই, এটা মিনুই খানা পিনার
লিস্ট কি? আচ্ছা, আমার তো লিস্ট, বিশাল লিস্ট। পারবেন? ভয় পাই যায় বহু সময়, মানে এদিকে দিক টাকায় কথা বলছেন, বিশাল লিস্ট। পারবেন? চিন্তা করে টাকায়। তো দেখি যেন একটু বিচলিত হইতেছেন, তো বলে যে ভাই আমার বড় জোরে বলছেন লোহা খাই না, চিবাইতে পারি না, বয়স হয়ে গেছে, না পার খাই না, শরীরে তো অনুমতি দেয় না এই কারণে, আর সব কিছু খাই, সব মেনে করি, সবগুলো আমার মেনে নেই। তো পাপড়া হাসি কথা বলছেন। তো বলতেছিলাম আসলে হ্যাঁ, যখন অসুস্থতা দেখা দেয়, অসুস্থতা তো সব দেখা, অস্বস্তি অসুস্থতা এগুলো তো মুসলমানদের বেশি হয়। কোরআনে কারীমের মধ্যে আছে, যদি আল্লাহ পাক চাইলে যারা মুসলমান নয় তাদের ঘরকে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে আল্লাহ পাক সাজাই দিতেন, তাদের পুরো দুনিয়ার চাকচিক্য সবগুলো তাদেরকে আল্লাহ পাক দান করতেন, কারণ তাদের হায়াত এটাই। এরপরে তাদের আর সুখময় কোনো কি নাই, হায়াত নেই। তো কোরআনে কারীমের মধ্যে আছে, কথা বলি, কোরআনে কারীমের মধ্যে আছে। কিন্তু মুসলমানদের হায়াত কিন্তু খুব সুস্থতা অসুস্থতার ভিতর দিয়ে, মুসলমানদের হায়াত, নিজের সুস্থতা অসুস্থতা, পারিবারিক সুস্থতা অসুস্থতা, আওলাদ পর্যন্তের সুস্থতা অসুস্থতা, এগুলো নিয়মিত থাকে। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানের কারণে বড় ধরনের নেয়ামত। ঈমানের সবগুলাকে, এই অসুস্থতা, এই ছাইগুলাকে স্বর্ণে পরিণত করে। ঈমানদারদের অসুস্থতা এটা স্বর্ণে সাথে টাকা, এর চাইতে আরো বেশি রকম। কিয়ামতের দিবসে যখন অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ পাক এনাম আর বকশিশ দিতে থাকবেন, তো যারা সুস্থ বা অসুস্থ ব্যক্তি তাকে দিতেছে, সে চিন্তা করবে হারি, যদি একবারে আমরা চামড়া যদি কেচি দিয়ে যদি টুকরো টুকরো করা হতো তাহলে তো কম ছিল যে এনাম বকশিশ কি আমাদের সামনে আসতেছে। সে অনুভব, অসুস্থতা এটা অনিচ্ছাকৃত একটি নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, কেউ চায় না কিন্তু আল্লাহ পাকে দান করেন। হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আশাদুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিসের মধ্যে বিভিন্ন আলফাজ আছে, ওই যে সবচেয়ে বেশি ইবতিলা ইমতিহান, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হন হযরতে আম্বিয়া کرام আলাইহিমুস সালাম, এরপরে উলামা যারা নায়েবে রাসূল, এরপরে যারা দ্বীনের দিক দিয়ে আমলের দিক দিয়ে যত উন্নত, ধীরে ধীরে সেভাবে কি তারাও কি বিভিন্ন রকমের ইমতিহান, বিভিন্ন রকমের আফাত ও বলিয়াতের সম্মুখীন হতে থাকেন। ইমানি আফাত বলিয়াত আছে, আমলি আফাত বলিয়াত আছে, বহুত রকমের আফাত ও বলিয়াত আছে, সবগুলোর ব্যাপারে বলা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের জন্য বড় ধরনের নেয়ামত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, শুভ সংবাদ প্রদান করুন এ আমার হাবিব ও সমস্ত ব্যক্তিদেরকে যারা মুসিবতগ্রস্ত হওয়ার পর কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করে দেখেন মর্যাদা কতটুকু বেশি। যারা মুসিবতগ্রস্ত হওয়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তাদের মুসিবতটা নেয়ামত হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আমরা আল্লাহর জন্য, যা আল্লাহ পাক আমাদের উপর দিয়ে দিতে থাকবেন, গড়াইতে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা মনে করব। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া
মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলেন কোন কিছুই আমার উপরে আসবে না আল্লাহ পাকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া, ইজিন ছাড়া, বরাদ্দ ছাড়া। বাইরের থেকে বরাদ্দর কোনো কি নাই, রাস্তা নাই। বরাদ্দ একদিক থেকে আসবে, সেটা হচ্ছে দিকটাই হচ্ছে আল্লাহ পাকের। কিতাবের মধ্যে লেখছে এই আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করতে থাকে তাকে আল্লাহ পাক স্বস্তি এবং শান্তি উপস্থিত দান করতে থাকে। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলছে বাইরের কেউ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকলে বাইরের পক্ষ থেকে কোনো ক্ষতি আসবে না। এটা আল্লাহ পাকের বরাদ্দ ছাড়া কিছু হয় না। আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ ছাড়া, ইজিন ছাড়া কিছু হয় না, হবে না, হয় নাই। এটা বাস্তব, বাস্তবসম্মত বিষয়। এই যে শাস্তি ইত্যাদি যেগুলা হয়, জেলে নেওয়া হয়, হত্যা করা হয়, কেসাস ইত্যাদি, এটা হাজিরামির কারণে, কিসের কারণে? ফাজলামি করার কারণে হয় না, কিন্তু কি এটা হইতো না। এটা সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা কিতাবগুলোর মধ্যে পড়ছি আশ-শাহীদু মাকতুলুম বিআজালিহি, আছে না বাবা? আশ-শাহীদু মাকতুলুম বিআজালিহি। শহীদ মারা গেছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার কারণে নয়, তার হায়াত শেষ হয়ে গেছে সে কারণে। সুবহানাল্লাহ। আসলে যারা নিয়মিত যুদ্ধক্ষেত্রে ছিলেন, দেখা গেছে কেউ কেউ 12-14 বছরে একটি গুতাও খায়নি, আর কেউ আজকে গেছে দেখার জন্য এখানে শেষ। 12-14 বছর যুদ্ধ করছে, একটি গুলির গুতাও খায় নাই সে। আর কেউ যুদ্ধ প্রথম দিন গেছে, হয়তো একটি গুলিও ছাড়ার সুযোগ হয় না, শেষ হয়ে গেছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের কুদরতের বিষয়। তো বলার উদ্দেশ্য হয়েছে আয়াতে কারিমা দেখেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাকের উপরে ভরসা করা দরকার। সবকিছু কোত্থেকে আসবে? আমরা যে বাস স্পিড যেগুলো নাকি হয়তো একটু সতর্কতার সাথে চলি, এটা আল্লাহ পাকের হুকুম। আসবাবের মাথা হাতে বন্দা থাকাটাই কি জরুরি। বন্দার জন্য আসবাবের মাথা হাতে থাকাটাই জরুরি। আসবাবের ঊর্ধ্বে নিজেকে মনে করা, এটা বন্দার জন্য ক্ষতিকর, লাভের বিষয় নয়। আমার যা হবে হবে, যা ইচ্ছা তাই করবো, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, এটা বন্দার কি বন্দেগীর বিপরীত জিনিস। বন্দেগীর কি বিপরীত জিনিস। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলছেন, এটা ঠিক আছে, মৃত্যু যখন তোমার আসবে তখন তুমি দুনিয়া থেকে মরবে, তোমার এটার উদ্দেশ্য নয় তুমি বাঘের সামনে দাঁড়িয়ে থাকবে খাওয়া, বাঘের আক্রমণ হচ্ছে না, এটা করলে এটা আবার আকলের বিপরীত। কিসের বিপরীত? আকলের বিপরীত। কথা বলছেন। বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন, ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনটি বিষয় এই দোয়াটির মধ্যে পাওয়া যায়। তিনটি বিষয়। একটা হচ্ছে বলা, এই দোয়াটি পড়া। কালু বলছেন, বলতে বলতে দিলের মধ্যে এসে যাবে। বলাটা হচ্ছে মেইন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। কথার গুরুত্ব সবচেয়ে বেশি। এখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা নামাজ কালিমা পড়ে, যে কোনো স্তরের হোক,
তাকে কাফের বলার অধিকার কাউকে দেয়া হয়নি, কাউকে দেয়া হয়নি। যে আমি কাফের বলে ফেললাম, কাউকে বানাই ফেলবো, হ্যাঁ বলতে পারবো, বানাইতে পারবো, কিন্তু বাস্তবে সে কি নয়, কাফের নয়। কারণ হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও সমস্ত মানুষ মান সাল্লা সালাতানা, যে নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে কিবলামুখী হয়, কি কিবলামুখী হয়ে থাকে, অর্থাৎ নামাজ পড়ে কিবলামুখী হইয়া, সে ওই মুসলমান যার উপরে আল্লাহ পাকের জিম্মা আসি গেছে, আল্লাহ পাকের হেফাজতের জিম্মা আসি গেছে, আল্লাহ রাসূলের হেফাজতের জিম্মা এসে গেছে। তাহলে আমি একজন মুসলমানকে কিভাবে আমি হে নামাজ পড়তেছে, হে কলমা পড়তেছে, হে ওলামাদের সাথে আছে, হে মাদ্রাসা মসজিদের সাথে লাগা আছে, এই দ্বীনি কাজকর্মের সাথে লেগে আছে, তাহলে আমি কাফের কিভাবে করতে পারি? কখনো কি নাই, এটার সুযোগ নেই কাফের বলা। যত বড় অপরাধ তার থেকে সংগঠিত হোক, কিন্তু আমি কাফের বলতে পারবো না সে অপরাধ কি কারণে করছে। এই ব্যাখ্যা দিতে গিয়ে, ব্যাখ্যা দিতে 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 কথার কথা 100টি ব্যাখ্যা দিয়েছে, কটি? অথবা কোন ব্যক্তি তার ব্যাখ্যার ব্যাপারে 100টি তাবিল করছে, কি এই কথা বলছে, এটা 100টি তাবিল করছে। 100 তাবিলের মধ্যে যায় 100টি কি রাস্তা বের হয়েছে। 100টি রাস্তার মধ্যে 99 রাস্তা কি কুফরের, এক রাস্তা শুধু ঈমানের। ওই এক রাস্তা গ্রহণ করার কথা আদেশের মধ্যে আছে। আমরা তো খেয়ালও করি না, চিন্তা করি। আমি তো মনে করি যে সমস্ত বাইরে কাফের কাফের বলে শুধু এই চিৎকার করতে থাকি, ওদের থেকে আমরা নিজেদেরকে দূর রাখা দরকার, গভীরতা নাই। ও বললাম যে ওষুধ সম্পর্কে খুবই তার কি অভিজ্ঞতা, কিন্তু রোগ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এই কারণে খেয়াল রাখা দরকার। এখানে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, কি বলছেন? ক্বালু, এ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু হচ্ছে বলা, আর দোয়ার মধ্যে দুটি জিনিস, ইন্না লিল্লাহ আমরা আল্লাহর জন্য, আর একটা হচ্ছে আঞ্জাম শেষ ফল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। দেখেন রোগীদের জন্য কি শুভ সংবাদ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্ত। আক্রান্ত হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে পড়বে, আল্লাহ পাকে দাওয়া দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন সে হেদায়েত প্রাপ্ত। আর তার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। কি ছায়া, ঈমান কত বড় সম্পদ চিন্তা করতে। রোগ সবার, মুসলমানদের মধ্যে সবার মধ্যে রোগ থাকে, কিন্তু মুসলমানদের রোগ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের নেই। রোগ যখন হবে, বড় জনতা চিকিৎসা করবো না, যাও আর হবে, আল্লাহ করবেন। আমাদের মুরব্বীদের নির্দেশ হচ্ছে এমন নয়, চিকিৎসা করা মানে আমি জাগতিক আসবাবের মাথা হাতে রইলাম, আমি দুর্বল, আমি তাওয়াক্কুলে এত পর্যায়ে পৌঁছতে পারি না যে আমি বাঘের সামনে গিয়ে বাঘের পানি দিব, বাঘ আমাকে খাবে না। এটাও ঠিক আছে, এটা একটা স্তর আছে, ওই স্তরে আমরা কি পৌঁছতে পারি না। এটা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির স্তর, বুঝছেন? ওই স্তর হচ্ছে আগুন স্তর। বাঘে খাইলে বাঘ জলের ছাই হয়ে যেত, যদি আক্রমণ করতো। বাঘে জানে আগুন, এই কি আগুন, এটা বাঘে জানে। এই কারণে বাঘের আগে কি পালায়। এই ধরনের লোক তো আবার কোটির মধ্যে একজনও থাকে না, একজনও থাকে না।
তাহলে নিজেকে এত কামেল মনে করার দরকার কি? আর যারা এই পর্যায়ে পৌঁছে তারা নিজের বিষয়টি হারিয়ে ফেলে, নিজেদের কোন অবস্থানে আছে এটা তাদের কি থাকে না, খবর থাকে না। নিজে কি করতেছে তাদের খবর থাকে না। এরা নিজের আমি তো নাই এদের কাছে, নিজের বিষয়গুলো কি হারিয়ে ফেলে। যতক্ষণ পর্যন্ত নিজের বিষয়গুলো আমার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কখনো এই দাবি করা সমীচীন নয়। আমার ওস্তাদে মহতরম, আমি যখন অসুস্থ হচ্ছিলাম, আইসিইউতে ছিলাম, তো ভয়েস পাঠাইছেন আমার কাছে। ভয়েস পাঠার ভয়েসের মধ্যে লিখছে, ওস্তাদজি, রোগ, অসুস্থতা, সুখ এটা দুনিয়ার একটি ধারা, কেউ এটার থেকে বাদ থাকবে না। দিনদার ওলামায়ে কেরাম সবচাইতে বেশি এটার সম্মুখীন হন। ধৈর্য আর দোয়া অবশ্যই জরুরি, এবং ডাক্তারের পরামর্শ মতো চলা, ওষুধপত্র সেবন করা, এটা আমরা দুর্বলদের জন্য কি অতি জরুরি। নিজেকে ডাক্তারের পরামর্শের ঊর্ধ্বে মনে করাটা, এটা আসবাবের ঊর্ধ্বে মনে করা, এটা কিন্তু শরীয়তে কি করে না, আমাদের জন্য পছন্দ করে না। যাদের জন্য পছন্দ করে বললাম না, এরা আমি এটাও মনে করতে পারি না, পছন্দ করে না। তো বলতেছিলাম আসলে রোগের বিষয়গুলো এগুলো তো সবসময় গড়াইতে থাকে। আমরা ধৈর্য আর দোয়া আর নিজেকে আসবাবের মাথাতে রাখা, আর যেগুলা খানা পিনার ব্যাপারে মনের চাহিদা হয়, স্বাস্থ্য উপযোগী হয়, সেগুলাকে পাইতেবার প্রত্যাখ্যান কি না করা, সুন্নত মোতাবেক সেবন করতে থাকা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি দোয়া। আমি তো সবচেয়ে বেশি আমল করি সূরা ফাতিহা। পানি খাইলেও ছাত্রদেরকে বলি সূরা ফাতিহা পড়ি দাও, ওষুধ খাইলেও বলি সূরা ফাতিহা পড়ি দাও, কারণ সূরা ফাতিহা সমস্ত রোগের সেবা বলছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিরি রোগেরও সেবা, বাতিনি রোগেরও সেবা, আকীদার রোগেরও সেবা, ঈমান কেন্দ্রিক রোগেরও কি সেবা, আমল কেন্দ্রিক রোগেরও কি সেবা। এটা কিন্তু উম্মুল কোরআন, সূরাতুশ শিফা বলা হয়েছে। কয়েক হাদিসের কিতাবের মধ্যে সূরা ফাতিহা সমস্ত রোগের সেবা, জাহিরি, বাতিনি, ঈমান, ঈমানি, আমলি, আকাইদি, জিসমানি, রূহানি, সব রোগের সেবা কি সূরা ফাতিহা। এই কারণে সূরা ফাতিহার আমলটি এই বরকতময় অনুভব হয়। খুবই জরুরি যে আমরা আজকে একজন ফোন করছে যে আমি খুবই অসুস্থ, বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু উপকার হচ্ছে না, আমি কি করব, আমার একটা পন্থা বাতায়। তাই বললেন যে ওষুধপত্র সেবন করেন, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলেন, সূরা ফাতিহা পড়ে পড়ে ওষুধ সেবন করেন, পানিও খান। সূরা ফাতিহা সমস্ত রোগের কি ওষুধ। আল্লাহ পাক সবাইকে সুস্থতা হায়াত দান করেন। ঘটনা বলি, হযরত হাজী সাহেব সৈয়দুল তোয়াফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হিজরত করে যখন মক্কা মুকাররমা ছিলেন, তো এইভাবে রোগের ফজিলত বয়ান করতেছিলেন। অসুস্থতার কি ফজিলত, তো অসুস্থতা আল্লাহ পাকের নেয়ামত, অসুস্থতা আল্লাহ পাকের রহমত। ঈমানদারদের জন্য অসুস্থতা যদি ধৈর্য দোয়া থাকে বহুত বড় কি আল্লাহ পাকের ফজলত, করমে বড় হাদিয়া। তো বয়ান শেষ হয়েছে, এক রোগী আইছে। রোগিয়া বলছে, হুজুর আমি খুব অসুস্থ, আমি একটু দোয়ার জন্য আসছি, আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন। থানাদের অন্তরে বলছেন, আমি একটু কাছে কি কান পাতি শুনলাম যে কি বলেন, এখন এতক্ষণ পর্যন্ত কি অসুস্থতার ফজিলত বয়ান করছেন, রোগের ফজিলত বয়ান করছেন, এখন উনি আইছেন সেবার জন্য। স্যার হযরতে কি দোয়া করেন, কি বলেন? তো হযরতে বলতেছেন, আল্লাহ অসুস্থতা তোমার নেয়ামত, সুস্থতাও তোমার নেয়ামত। আল্লাহ তুমি আমাদের অসুস্থতাকে সুস্থতার নেয়ামতের দ্বারা করে দাও, পরিবর্তন করে দাও। সৈয়দ হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামতে কি পরিবর্তন করে দাও। বলার উদ্দেশ্য হয়েছে
দোয়া বেশি করা দরকার। দোয়ার দ্বারায় অসুস্থতা সরে যায়। আমি নোয়াখালী এক জায়গায় গিয়েছিলাম, এক ভাই খুব অসুস্থ, বিভিন্ন রকমের, বিশেষ করে জিন্নাত কেন্দ্রিক অসুস্থ বেশি, পরিবার পরিজন আওলাদ পরগণ একটা সীমা। নামাজ পড়ছি সেখানে, রাস্তা যাওয়ার পথে কথাবার্তা বলছি, উনি বললেন যে হুজুর এই অবস্থা, আমাকে আমি কি করবো এখন, আমি হতাশাগ্রস্ত হইতেছি। তো আমি বললাম যে আপনি এই একটু দোয়া দিয়া করেন, সবচেয়ে বড় হচ্ছে দোয়া। একসঙ্গে একটা মুখি দিয়ে এটা বললাম আর কি, আর কি বলবো তাকে। সবচেয়ে বড় হচ্ছে দোয়া, আর মাঝেরটা করে একটু পানি পান করিয়ে সবাইকে পান করাই। 2-3 বছর পর আবার এখানে নামাজ পড়ছি, ওনার সাথে আবার দেখা হয়েছে, পরিচয় নাই কিন্তু দেখাবার পরে চিন্তা করলাম যে এখানে তো উনি মনে হয় কথাগুলো বলছেন আমাকে, আবার উনি দেখা করতে। কি অবস্থা ভাই আপনার? কিছু অবস্থা বলছিলেন এক সময়, হুজুর 2-3 বছর আগে আপনার সাথে কথা বলছিলাম এখানে, হুজুর আপনি একটা পরামর্শ দিয়েছিলেন, দেখুন কি অবস্থা, এখন একদম আলহামদুলিল্লাহ স্বস্তি শান্তির মধ্যে আছে। ভাইয়া এখন ওর সঙ্গে পরামর্শ ডাকাও কি চিন্তা করে, কি পরামর্শ দিলাম আমি, কি পরামর্শ দিলাম, কিভাবে এটা হয়ে গেল, কি করছো তুমি ভাই? তো হুজুর আপনার দোয়া আল্লাহ বলছিলাম, আমি কান্নাকাটি করে দোয়া করছি, বেতন চলে গেছে, কথা বলতে সব চলে গেছে। একজনের লেখা নাকি মুসাল্লের বহুত বড় আলেম, বেশি খারাপ ছিল, একের বেশি খারাপ ছিল, একের এটা মশহুর যে তার মতন খারাপ লেখা আর কেউ কি তার কারণ নাই। এটা নিয়ে একটু প্যারেশান ছিল, কিন্তু আলেম তো বড় কিতাব লেখে, কিন্তু লেখা খারাপ। একখানে যাই দেখে যে এখানে বসছে, আর একজনের টেবিলে কিতাবটা দেখেছে আরো লেখা খারাপ বাবা। এই কি করছে, বহু টাকা দিয়ে কিতাবটা কিনে নিচ্ছে, কিতাবটা কিনে করছেন, আমার লেখা খারাপ, খালি আমার বদনামি। এখন তো আমার চাইতে লেখা কি খারাপ বেশি আছে। এবার বাড়ির যাইতে চাইবো, সাইটে সাথে এইটাও ওনার কিতাব, সেটাও কি ওনার কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।